আমি সরাসরি এই মুহূর্তে আরো একবার চলে যাই, আরো এক মেট্রো স্টেশন জুড়ছে, বিভিন্ন প্রান্ত জুড়ছে এই তিনটি নয়া রুটে সম্প্রসারণে। নোয়াপাড়া মেট্রো স্টেশন, সেখান থেকে টিটপ, সরাসরি টিটপ শহর কলকাতা লাইফ লাইনে নতুন করে আজকে নরেন্দ্র মোদী উদ্বোধন করে অক্সিজেন জুগিয়ে দিচ্ছেন। শহরের যানজট, ব্যস্ততম সময়, মানুষের মসৃণ যাতায়াত, আজকে উদ্বোধন। কি ছবি নোয়াপাড়া থেকে? দেখো, একদম তাই। তুমি যে কথাটা বললে, আরেকবার আমাদের দর্শকদেরকে এই মুহূর্তে বলে রাখি, শুধুমাত্র শহর কলকাতা নয়, বলা চলে যে এই মুহূর্তে গোটা দেশকে একটা বড় উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ কেন বলছি, অনেকে আছে, তুমি জানো যে শুধুমাত্র দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশ থেকে অনেকে আসে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে, আর সেখানে আসতে গেলে বিমানবন্দর হয়ে তাদেরকে রাস্তা দিয়ে, অর্থাৎ যানজটের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় দীর্ঘ লাইন ধরে তাদেরকে দক্ষিণেশ্বর। এবার কিন্তু তাদেরকে আর যানজটের মধ্যে পড়তে হবে না, তারা সরাসরি বিমানবন্দরে তারা নেমে সেখান থেকে মেট্রো ধরে তারা চলে আসবেন নোয়াপাড়াতে। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই নোয়াপাড়া স্টেশন, ঠিক এখান থেকে তারা মেট্রো পরিবর্তন করে এখান থেকে অনায়াসে দুটো স্টেশন পরে তারা চলে যাবেন দক্ষিণেশ্বর। স্বাভাবিকভাবে তাদেরকে কিন্তু আর দীর্ঘ যানজটের মধ্যে পড়তে হবে না। সকাল থেকে আমরা দেখছি এখানে যেমন রেলের আধিকারিকরা উপস্থিত রয়েছেন, আরপিএফ এর জওয়ানরা, তারাও কিন্তু আস্তে আস্তে শুরু করেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু এই স্টেশন, অর্থাৎ এই নোয়াপাড়া এখানে আসার কথা রয়েছে। স্বাভাবিকভাবে একদিকে যেমন এলাকার বাসিন্দা, অর্থাৎ এই যে নোয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা যারা রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট খুশি। তার কারণ তাদেরও কিন্তু যে ছোট ছোট যে শিল্পগুলো রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু অর্থনৈতিকভাবে উন্নতি হবে। তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন। আমরা সকাল থেকে একাধিক মানুষের সঙ্গে কথা বলেছিলাম এই নোয়াপাড়া স্টেশনের এখানে যারা আসছেন। আমি আরেকবার দেখাবো, এই মুহূর্তে এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি এই নোয়াপাড়া স্টেশনের ছবি। অর্থাৎ সকাল থেকে আমরা যেমন দেখাচ্ছিলাম, অর্থাৎ এখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনের পর ঠিক এখানে আসবেন এবং এখান থেকে তিনি আবার চলে যাবেন বিমানবন্দরে। সেখানে যাওয়ার পরে তার আরও একাধিক কর্মসূচি রয়েছে, তার রাজনৈতিক সভা রয়েছে। অর্থাৎ এই যে গোটা দেশের মানুষ যারা যেমন এই দক্ষিণেশ্বর, অর্থাৎ এই যে কলকাতা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে তারা আসেন, তাদেরকে আসতে হলে তাদেরকে যেমন তারা যারা বিমানে আসেন, তারা এসে বিমানবন্দর থেকে দীর্ঘ যানজটের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, তারা সঠিক সময়ে মাকে দর্শন করতে পারেন না, মায়ের পুজো দিতে পারেন না, এটা দীর্ঘ ভোগান্তির মধ্যে পড়তে হয়। এবার সেই মানুষগুলোর জন্য একটা স্বস্তির খবর বলা চলে। তার সেই মানুষগুলোকে আর কোনো রকম ভাবে যানজটের মধ্যে পড়তে হবে না। কলকাতার যে অর্থাৎ যে দীর্ঘ যে যানজটের সমস্যা দীর্ঘদিন ধরে, তারা অনায়াসেই মেট্রো ধরে তারা এই অর্থাৎ জয়হিন্দ যে স্টেশন, জয়হিন্দ স্টেশন থেকে তারা মেট্রো ধরে চলে আসবেন নোয়াপাড়া এবং এখান থেকে তারা মেট্রো চেঞ্জ করে তারা চলে যাবেন দক্ষিণেশ্বর। সেখানে মায়ের মন্দির। টিটপের এই বক্তব্যে উঠে আসলো যে শুধুমাত্র শহর কলকাতা জেলা নয়, ভিন রাজ্যের ভিন দেশের মানুষ যারা কলকাতা বিমানবন্দর নেমে সরাসরি দক্ষিণেশ্বর যেতে চান, দীর্ঘ যানজট না পেরিয়ে সরাসরি মেট্রোয়ে মসৃণ যাতায়াত হবে তাদের জন্য।